হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্রম জার্মানি। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি আমার একটা রিসেন্ট ট্রাভেল ব্লগ শেয়ার করব, যেটা ছিল লিসবন, পর্তুগালে। লিসবনে যাওয়ার প্ল্যান আমাদের বাকেট লিস্টে ছিল, বাট ডিসেম্বরে যাওয়ার প্ল্যান ছিল না। খুব শর্ট টাইমের মধ্যেই আমরা প্ল্যান করে এই ট্যুরটা দিলাম। সো আমরা ফার্স্টে এসএনে আসছি। এসএন থেকে আমরা সব ফ্রেন্ডদের সাথে একসাথে হয়ে তারপরেই লিসবন যাব। আমাদের ফ্লাইট ছিল সকালে 8টার সময়, বাট আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কোলনবর্ন এয়ারপোর্টে যাচ্ছিলাম। সো আমরা ভোর 4:30টার সময় বের হলাম। সবার অবস্থা দেখে বুঝে যাচ্ছে সবার চোখে অনেক ঘুম। আমরা এখন ট্রেনে করে যাচ্ছিলাম কোলনবর্ন এয়ারপোর্টে। জার্মানিতে ওয়েদার কিন্তু তখন একদম মাইনাসে ছিল, সো আমি একদম প্যাকেট হয়ে যাচ্ছিলাম। সো ফাইনালি আমরা কোলনবর্ন এয়ারপোর্টে চলে আসি। আমরা অনলাইনে চেক ইন করে নিয়েছিলাম, সো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছিলাম। জাস্ট আমাদের সিকিউরিটি চেক ইন হয়েছিল, দেন আমরা ফ্লাইটের দিকে চলে যাই। এই ট্যুরটাতে আমরা রায়ানএয়ারসে ফ্লাই করছিলাম। রায়ানএয়ারস হচ্ছে ইউরোপের সবচেয়ে রিজনেবল ফ্লাইট, ইভেন চিপেস্ট ফ্লাইট বলা যায়। সো যারা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান করছেন তারা রায়ানএয়ারসে ট্রাভেল করতে পারেন। ইভেন আমরা জাস্ট একটা লাগেজের অপশন নিয়েছি, বাকি আমরা সবাই ব্যাকপ্যাক ক্যারি করেছি। সো ফাইনালি আমরা উঠে বসলাম। ফ্লাইট টেক অফ করে গিয়েছে অ্যান্ড সকাল হয়ে গিয়েছে অলমোস্ট। রায়ানএয়ারসের ফ্লাইটটা অনেক বেশি রিজনেবল হলেও অনেক বেশি কনজেস্টেড অ্যান্ড লেগ স্পেস অনেক কম ছিল। আমরা যাওয়ার সময় রায়ানএয়ারসে টিকিট করেছিলাম আর আসারটা ইউরোউইংসের। সো আমাদের যাওয়ার পার পারসন কস্ট লেগেছে কোলনবর্ন টু পর্তুগাল 57 ইউরো। ফাইনালি আমরা পর্তুগাল ল্যান্ড করে ফেলেছি। আমরা মাঝে মধ্যে বলি যে বাঙালি ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই উঠে তাড়াহুড়া করে, কিন্তু দেখেন সবাই কিন্তু এরকম তাড়াহুড়া করে। সো ফাইনালি আমরা লিসবনে পৌঁছে গেছি। এটা হচ্ছে লিসবন এয়ারপোর্ট। আমরা ওই সাইডটা দিয়ে বের হচ্ছি না কেন? কোন সাইড দিয়ে ভাইয়া? ওই যে ওই সাইড দিয়ে, ওটা সুন্দর বেশি। আমরা তো পরিবেশটা দেখি না, না কিছু তো ডেফিনেটলি খাওয়া উচিত। তারপরে অর্ডার করবো আমি কি নভেরা তো নিয়ে এটা হচ্ছে লিসবনের এয়ারপোর্টের বাইরের সাইডটা। আমরা অলমোস্ট 11টার দিকে পৌঁছে গেছিলাম লিসবনে। সো আমরা ভাবতেছিলাম আমরা ব্রেকফাস্ট করব কোথাও, অ্যান্ড আমরা ট্যাক্সি খুঁজতেছিলাম, ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়াইছিলাম। সো আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, ওখানে ব্রেকফাস্টের জন্য যাচ্ছিলাম। আই তোমাদের কিরকম লাগতেছে পর্তুগালে এসে? হাই পর্তুগাল, তারপরে বলতেছি কিরকম লাগতেছে বলো? চশমা কেন পরছো? অনেক রোদ। নানা আমার দিদি নাম কি নাম বাংলা জিজ্ঞেস করতো, একটু পরে কেউ এই জায়গায় যাবো না। কি না আমি বলে 50 ইউরো দাও। সে মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমি আমার নেক্সট ব্লগে আমরা লিসবনে কেমন মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড কী কী খেলাম সব কিছু দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অলসো লিসবনে এত বাঙালি মানুষজন, এখানে একটা বাঙালি এরিয়াই আছে যেখানে শুধু বাঙালি রেস্টুরেন্টস, বাঙালি মানুষজন। তো ওইটারও আমি একটা ব্লগ করেছি। হোপফুলি আমার নেক্সট ব্লগে আমি ওটা দেবো। Till then, take care, bye bye, and don't forget to subscribe my channel if you like my vlogs. Thank you. I forgot. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry